কক্সবাজারে খুলনার স্বেচ্ছাসেবক লীগের প্রভাবশালী নেতা ও সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর গোলাম রব্বানী টিপু হত্যার ঘটনায় তোলপাড় চলছে। এই চাঞ্চল্যকর ঘটনায় মামলা দায়ের হলেও এজাহারে কারো নাম নেই। তবে এই ঘটনায় খুলনার ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার উর্ফে চালু এবং রব্বানীর বন্ধু মেজবাউদ্দিন ভুট্টো নামের দুজনকে হেফাজতে রেখেছে র্যাব। এদিকে ময়না তদন্ত সহ যাবতীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে নিহত রব্বানীর মরদেহ বিকালের দিকে খুলনা নিয়ে গেছেন স্বজনেরা। এই ঘটনায় র্যাব দুজনকে হেফাজতে নিলেও তাদের সাথে হোটেলে ওঠা সেই নারী বা কোনো আসামি গ্রেপ্তার করতে পারেনি আইন শৃঙ্খলা বাহিনী। কক্সবাজার সদর মডেল থানার ওসি মোহাম্মদ ইলিয়াস খান জানিয়েছেন, শুক্রবার ১০ জানুয়ারি দুপুরে নিহত রব্বানীর ভগ্নিপতি ইউনুস আলী বাদী হয়ে হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় কারো নাম উল্লেখ করা হয়নি, অজ্ঞাত আসামি রাখা হয়েছে এবং ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় পুলিশের কাছে এখন পর্যন্ত কেউ আটক হয়নি বলে জানান ওসি ইলিয়াস খান। র্যাব ১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ.এম. সাজ্জাদ হোসেন জানিয়েছেন, হেফাজতে সাবেক কাউন্সিলর শেখ হাসান ইফতেখার উর্ফে চালু এবং রব্বানীর বন্ধু মেজবাউদ্দিন ভুট্টোকে জিজ্ঞাসাবাদ চলছে। নিহত গোলাম রব্বানী টিপু বৃহস্পতিবার ৯ জানুয়ারি সকাল ৭টায় কক্সবাজারের একটি হোটেলে ওঠেন। হোটেলের রেজিস্টার বইয়ে দেখা গেছে র্যাব হেফাজতে থাকা ইফতেখার ও নিহত গোলাম রব্বানী টিপুর সাথে এক নারীও হোটেলে ওঠেন, কিন্তু ওই নারী ঘটনার পর থেকে পলাতক রয়েছেন।